আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরা। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা জুমারের 51 নম্বর আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, তাদের উপার্জনের শাস্তি তাদের উপরে আপতিত হয়েছে এবং এদের মধ্যে যারা জুলুম করে তাদের উপার্জনের শাস্তি তাদের উপরে এসে পৌঁছাবে। তারা আল্লাহকে অক্ষম করে তুলতে পারবে না। যারা অন্যায় করেছে তাদের উপরে তাদের শাস্তি এসেছে, আর যারা অন্যায় করছে এদের উপরও শাস্তি চলে আসবে। আল্লাহ তাআলাকে তারা অক্ষম করতে পারবে না। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। পূর্ববর্তী কাফিরদের কর্মের শাস্তি তাদের উপরে পৌঁছেছে, অতঃপর মক্কাবাসীদের জন্য যারা জালিম তাদের উপার্জনের ফলও খুব দ্রুত তোমাদের কাছেও, মক্কাবাসীদের কাছেও চলে আসবে। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। তারা কি জানে না যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে জীবন সামগ্রী বাড়িয়ে দেন তথা রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেন। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে। জীবন সামগ্রীর বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আমার পক্ষে যে অবস্থান নেবে তাকে আমি জীবন সামগ্রী দেব, আর যে আমার বিপক্ষে অবস্থান নেবে তাকেও আমি জীবন সামগ্রী দেব। তবে যে আমার পক্ষে অবস্থান নেবে তাকে খুশি হয়ে দেব, সন্তুষ্ট চিত্তে, আর যে আমার বিরুদ্ধে অবস্থান করবে আমি ওয়াদা করার কারণে অসন্তুষ্ট চিত্তে তাদেরকে জীবিকা দান করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে রাসূল, আপনি বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে অত্যাচার জুলুম নিপীড়ন করেছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, হে প্রিয় রসুল, আপনি আপনার উম্মতদেরকে, এখানে বান্দা বলতে উম্মতদেরকে বোঝানো হয়েছে, আপনার যারা উম্মত রয়েছে তাদের বলে দিন যেন তারা নিজেদের উপরে যারা অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়। অবশ্যই আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব, আমার কাছে যেন তারা নিরাশ না হয়। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু আল গফুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাকারী এবং রহিম, দয়ালু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুশরিকদের একদল যারা অধিক পরিমাণে হত্যা করেছে, অধিক পরিমাণ জেনা করেছে, অধিক পরিমাণে জুলুম করেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি আমাদেরকে যেদিকে ডাকছেন নিশ্চয়ই তা ভালো, কিন্তু আমরা ইতিপূর্বে যে অপরাধগুলি করেছি তার ক্ষমা হবে কিনা। এই প্রসঙ্গেই আয়াতগুলো নাজিল হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে অহাসির কাছে ইসলামের দাওয়াত নিয়ে লোক পাঠালেন। অহাসি বলল, কি করে আপনি আমাকে আপনার দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছেন, অথচ আপনি বলেছেন যারা শিরক করে, হত্যা করে, জেনা করে, বহু অপরাধের অপরাধী হয় এবং তাদেরকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে, অথচ আমি এই সবই করেছি, এই অন্যায়গুলো সব করে ফেলেছি। অতঃপর আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ৬০ নং আয়াত নাজিল করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, বরং যারা তাওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এই আয়াত শুনে অহসি বলল, এটা তো কঠিন শর্ত, আমি সম্ভবত এগুলো পালন করতে পারবো না। অতঃপর আল্লাহ তাআলা সূরা নিসের ৪৮ নং আয়াত নাজিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
যখন সে বলে কঠিনটা আমি পারবো না, তখন সূরা মায়েদার এই আয়াতখানা নাজিল করেন। ভয় হচ্ছে আমাকে ক্ষমা করে নাও, ক্ষমা নাও করতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নং আয়াত নাজিল করলেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। অতঃপর ওয়াহশী বলল, এবার আমি আশা করতে পারি যে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো। এই ওয়াহশী উহুদের যুদ্ধের দিন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছিলেন, শহীদ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে এই ওয়াহশী বন্ড নবীর সর্দার মুসাইলামা কাজ্জাবকে ওই বল্লম দ্বারা হত্যা করেছিলেন, এবং ওয়াহশী বলেছিল যে আমার বল্লম দ্বারা ইসলামের একজন শ্রেষ্ঠ বীরকে হত্যা করেছিলাম, আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে কিছু শিক্ষা রয়েছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়ুক্কিলা বিকুম, বলুন তোমাদের ওই মৃত্যুর ফেরেশতা জান কবজ করে যাকে তোমাদের জান কবজ করার দায়িত্ব দেয়া হয়েছে। সূরা সাজদা আয়াত 11। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ পাঠানো লিখিতভাবে এই কিতাবে রয়েছে। মানুষেরা কিভাবে পালন করছে তা আল্লাহর কাছে জমা হচ্ছে লিখিতভাবে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে বিচারের জন্য উপস্থিত করা হবে লিখিত আমলনামা সহ। কোনো মানুষকে খালি হাতে বিচারের সম্মুখীন করা হবে না। আল্লাহ তাআলা রায় দিবেন লিখিত, কোনো মৌখিক আদেশ দিবেন না। রায়ের লিখিত আদেশ ছাড়া খালি হাতে কেউ আপন ঠিকানায় যেতে পারবে না। আল্লাহ তাআলা কাউকে মৌখিকভাবে আদেশ দিবেন না যে তুমি জান্নাতে যাও অথবা তুমি জাহান্নামে যাও। জান্নাত জাহান্নামের দায়িত্বশীল প্রত্যেকের কাগজপত্র চেক করে তার ঠিকানায় প্রবেশ করাবে। যারা বলে আল্লাহ তাআলা মৌখিকভাবে অমুককে জান্নাতে আদেশ দিয়েছেন, অমুককে জাহান্নামের আদেশ দিয়েছেন, এই কথা সত্য নয়। আল্লাহ তাআলা সব কিছু লিখিতভাবে করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে এসো এবং তার আত্মসমর্পণ করো। শাস্তি এসে যাওয়ার পূর্বে তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যাও, অতঃপর তোমরা আর সাহায্যপ্রাপ্ত হবে না। আল্লাহ তাআলার আযাব যখন তুমি দেখে ফেলবে তাহলে তোমরা আর সাহায্যপ্রাপ্ত হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়া কুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের রবের পক্ষ হতে তোমাদের প্রতি যে উত্তম বস্তু অবতীর্ণ হয়েছে তার তোমরা অনুসরণ করো অতর্কিতভাবে তোমাদের উপরে শাস্তি এসে যাওয়ার পূর্বে, যা তোমরা বুঝতেও পারবে না। অর্থাৎ তোমাদের রবের পক্ষ থেকে নবীর উপরে যাহা নাজিল হয়েছে তা আযাব আসার পূর্বেই তোমরা আমল করতে শুরু করো, মেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের পরে বলছেন, আন তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনা সাখিরিন, কাউকে যেন একথা বলতে না হয় যে হে আমার পরিবার, আল্লাহর বিষয় আমি অত্যন্ত অবহেলা করেছি, আমি ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত দলভুক্ত ছিলাম। যেন এই কথা না বলতে হয়, এই জন্য আমি সুস্পষ্টভাবে কোরআন নাজিল করে তোমাদের জানিয়ে দিয়েছি। মৃত্যু হতে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হতে দ্বিতীয় জীবনের মধ্যে পর্দা পরণ করা পর্যন্ত যেসব সমস্যার সম্মুখীন মানুষেরা হবে, সব বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কোরআনুল কারীমে। আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, এখনও যেন বলতে না হয়, একথা যেন বলতে না হয় আল্লাহ আমাকে হেদায়েত দান করলে আমি মুত্তাকি হতে পারতাম, অর্থাৎ আমাকে কোরআনুল কারীম দ্বারা উপদেশ দিলে আমি ভালো হয়ে যেতাম। তিনি আমাকে উপদেশ দেননি, এই জন্য আমি পথভ্রষ্ট হয়েছি। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, শাস্তি দেখে কারো যেন একথা বলতে না হয় আমার পক্ষে যদি পৃথিবী ফিরে যাওয়া সম্ভব হতো তবে আমি সৎকর্ম পরায়ণদের
অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ তাআলা এই 58 নম্বর আয়াতে সূরা জুমারের সতর্ক করে দিয়েছেন যে শাস্তি দেখার পরে কেউ যেন বলতে না হয় যে আবার যদি দুনিয়ায় তুমি প্রেরণ করতা তাহলে আমরা ভালো কাজ করতাম, মন্দ কাজগুলো করতাম না, এই কথা যেন বলতে না হয়, এই জন্যই কোরআন নাজিল করেছি। বাল বালা কদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। হ্যাঁ, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, তুমি এগুলিকে অবিশ্বাস করেছিলে, অহংকার করেছিলে, তুমি ছিলে অবিশ্বাসীদের একজন, বেঈমানদের একজন। নবী রাসূলগণ দাবি করেছিলেন যে এগুলি আল্লাহর বাণী, কিন্তু তোমরা তা বিশ্বাস করনি। তোমরা বলেছ নবীদের রচনা করেছে, নবীরা নিজেদের বাণী আল্লাহ তাআলার নামে চালিয়ে দিচ্ছে, এইভাবে তোমরা অস্বীকার করেছিলে আয়াতগুলোকে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে আপনি কিয়ামতের দিন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন। জাহান্নাম কি অহংকারকারীদের বাসস্থান নয়? আল্লাহ তাআলা বলেন যারা অহংকার করে কিয়ামতের ময়দানে এদেরকে দেখবেন এদের চেহারা কালো, তবে অহংকারের ধরুন তারা জাহান্নামে অনুপ্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা জুমারের 61 নং আয়াতে কারিমা হতে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।